ইসরায়েলের আকস্মিক মিসাইল হামলায় কেঁপে উঠল তেহরান। ইরানের পাল্টা হুঁশিয়ারি, বাহরিনে মার্কিন পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র আঘাত। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আশঙ্কা তীব্রতর। ইসরায়েলে ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা, চালু হেল্পলাইন। ধাপে ধাপে উত্তপ্ত সংঘাত, পশ্চিম এশিয়ার যুদ্ধের দামামা। নতুন করে উত্তেজনার পারদ চলল শনিবার। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সকাল 8:30 নাগাদ ইসরায়েলের একাধিক শহরে সাইরেন বেজে ওঠার পর শুরু হয় পাল্টা সামরিক তৎপরতা। এর কিছুক্ষণের মধ্যেই ইরানের রাজধানী তেহরানের জমহুরি স্কোয়ার, হাসানাবাদ স্কোয়ার এবং পাস্তুর স্ট্রিট সংলগ্ন এলাকায় পরপর মিসাইল হামলার খবর মিলেছে। বিস্ফোরণে কেঁপে ওঠে একাধিক সরকারি ও আবাসিক ভবন। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক মহলের দাবি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টার্স জানিয়েছে, সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। বাহরিনের জুফাইর এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ইউনাইটেড স্টেট ফিফথ ফ্লিট সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাতের দাবি উঠেছে। পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলিও সম্ভাব্য লক্ষ্যবস্তু বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি আরো জটিল করে তুলেছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর সক্রিয়তা। এর মধ্যে রক্ষে নেই নিষ্পাপ শিশুদেরও। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানে মৃত্যু হলো অন্তত 40 জন নাবালিকা পড়ুয়ার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, স্কুল চলাকালীন যৌথ বাহিনীর ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে মিনাবের একটি গার্লস স্কুল। এর ফলে বেঘরে মৃত্যু হয়েছে অন্তত 40 জন ছাত্রীর। স্কুল, হাসপাতালের মতো ভবনে হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে আমেরিকা ইসরায়েলের বেপরোয়া যুদ্ধনীতি নিয়ে। এদিকে সংঘাতের আবহে ইসরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। 24 ঘন্টার হেল্পলাইন চালু হয়েছে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে গোটা পশ্চিম এশিয়ার ভূরাজনীতি এবং জ্বালানি বাজারে গভীর প্রভাব পড়তে পারে। বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা এখন সবার নজরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।